আমরা যারা নতুন চ্যানেল করি তারা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুল করে ফেলি, সেটা হলো আমাদের চ্যানেলের যে কিওয়ার্ডটা সেটা কিন্তু আমরা দেই না। আবার অনেকে কিন্তু চ্যানেলের কিওয়ার্ড দেয়, তারপরেও কিন্তু সঠিকভাবে কিন্তু দিতে পারে না। এর জন্য কিন্তু চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না। অনেকেই আমাকে বলে, ভাই আমি তো 100টা ভিডিও দিয়েছি কিন্তু আমার চ্যানেল র্যাঙ্ক করতেছে না, 150 ভিডিও দিয়েছি আমার চ্যানেল র্যাঙ্ক করে না, আমার চ্যানেলটা একটু দেখে দেন। কিন্তু আমি দেখি অনেক সময় দেখি যে তাদের চ্যানেলই খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ তার চ্যানেল কিভাবে র্যাঙ্ক করবে, সে তার চ্যানেলের কিওয়ার্ডটাই কিন্তু সঠিকভাবে দিতে পারেনি। তো যারা নতুন ইউটিউবার আসলে এই চ্যানেল কিওয়ার্ডটা যারা সঠিকভাবে দিতে পারেন না, এবং আপনার চ্যানেল কিওয়ার্ডটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তার জন্য আপনি আপনার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার ভালোভাবে চেক করে নেবেন। তো কিভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ডটা দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে কিন্তু আমরা ইউটিউবিং করি, তো আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনার চ্যানেল কিওয়ার্ডটা সঠিকভাবে দিতে পারেন। তো এর জন্য আমরা আমাদের মোবাইলটা চালু করব। তো মোবাইলে আমরা ক্রোম ব্রাউজারটা আমরা চালু করব। তো দেখুন আমি আমার এই যে মোবাইলে ক্রোম ব্রাউজারটা চালু করলাম। তো চালু করার পর এখানে দেখুন এই যে উপরে 3টা ডট আছে, তো আমি ডটে ক্লিক করে আমাদের ব্রাউজারটাকে আমরা এই যে ডেস্কটপ মোডে করে নেব। তো ডেস্কটপ মোড করার পর আমি এই যে ইউটিউবে ক্লিক করলাম। তো ইউটিউবে ক্লিক করার পর আমাদের দেখুন ইউটিউবটা চালু হয়ে গেল। তো চালু হওয়ার পর এখানে দেখুন এই যে উপরে দেখুন আমাদের এই যে দেখুন চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে কোনায়। তো আমরা এই যে লোগোতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর এখানে নিচে দেখুন এই যে সেটিং আছে, আমরা এই সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আমাদের চ্যানেল লোগোটা দেখা যাচ্ছে, এবং নিচে দেখুন এই যে 3টা অপশন আছে। তো প্রথমটা এই যে চ্যানেল স্ট্যাটাস, এই প্রথমটার ভিতর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এই যে বাম পাশে আমাদের এখান থেকে চ্যানেল সিলেক্ট করে দেব, এবং দেখুন এই যে উপরে ডাইন পাশে এই যে এখান থেকে বেসিক সিলেক্ট করে দেব। তো বেসিক সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে আমাদের এই চ্যানেল কিওয়ার্ড, এই চ্যানেল কিওয়ার্ডে এখানে দেখুন আমাদের এই সঠিকভাবে কিন্তু আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা শর্ট কিওয়ার্ড ব্যবহার করব এবং লং কিওয়ার্ড ব্যবহার করব। তো এখানে দেখুন আমি আমার চ্যানেলের কিওয়ার্ডটা এআইএফ ইউটিউব বাংলা, সেখানে আমি শর্ট কিওয়ার্ড দিয়েছি এআইএফ, তারপরে ইউটিউব, তারপরে বাংলা, এটা হলো শর্ট কিওয়ার্ড। তারপরে দেখুন আবার এআইএফ ইউটিউব বাংলা, এটা লং কিওয়ার্ড দিয়েছি। এবং আমার চ্যানেলটা কিন্তু বড় অক্ষর দিলেও পাবে, এবং দেখুন আমি ছোট অক্ষরও লিখে দিয়েছি, কারণ আপনার চ্যানেলটা কিভাবে লেখে খুঁজ করতে পারে। যে একটা ভিউয়ার্স আপনার চ্যানেলটা যদি খুঁজ করে, তো সেক্ষেত্রে আপনার নামটা বড় হাতেরও দিতে পারে, ছোট হাতেরও দিতে পারে, বা ছোট করে লিখতে পারে। তো যেভাবে খোঁজ করার সম্ভাবনা আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে চ্যানেল কিওয়ার্ডটা সেট করে দিতে হবে। তো চ্যানেল কিওয়ার্ডটা যদি আপনি ভালোভাবে সেট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যে কেউই খুঁজে পাবে, এবং আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি চ্যানেল কিওয়ার্ডটা সঠিকভাবে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না। তো ভিউয়ার্স, আমরা যারা নতুন ইউটিউবার, যারা আমরা এখনও কিন্তু আমাদের চ্যানেল কিওয়ার্ডটা সঠিকভাবে দেই নেই, তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে এইভাবে এসে আপনি চ্যানেল কিওয়ার্ডটা সঠিকভাবে সেট করে দিবেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।